আল্লাহ এবং রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব আজকে 13। আমরা যেহেতু গত পর্বে বুরাক নিয়ে শরিয়া ভিত্তিক কথা বলেছি এবং ওর ভিতরে একটু তরিকত আলোচনা করেছি, সামান্য সেটি। যাই হোক, এবার আমরা এই বুরাকের শরিয়া ভিত্তিক আলোচনা কি সেটা আমরা একটু করি, তারপরে আমি আরও ডিপলিতে ইশারা ইঙ্গিতে কথা বলব, তরিকতের কথা। এখন প্রশ্ন আসতে পারে যে বুরাক আসলে কি সত্যিই কোনো প্রাণীকে বোঝায়? আসলে উত্তর দেওয়ার আগে চিন্তা ভাবনা করেই উত্তর দেওয়াটা উত্তম। কেননা আল্লাহ যখন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে আমি মানুষের মাঝে আরশে আজিমে কাবা কাউসাইনে বিরাজমান, কথাটি বুঝেন। আপনি আল্লাহকে 7 আসমান 7 জমিন কোথাও খুঁজে পাবেন না, আপনি পাবেন নিজের মধ্যে। কোরআন সেটিই বলেছে। তো যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা আমাদের মধ্যেই আল্লাহ পাককে খুঁজে পাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পান, তাহলে সে মাথার ওপরে শূন্য ফাঁকা আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য আর কেন বুরাক নামক একটি বাহনের প্রয়োজন পড়ল? প্রশ্নবোধক, জ্ঞান দিয়ে বুঝবেন। তাহলে এই হাকিকতে বুরাক বলতে কি বোঝানো হয়? দেখুন, হাকিকতে বুরাক বলতে জীবাত্মা তথা রুহে ইনসানের ইচ্ছা শক্তিকেই বোঝানো হয়। আর এই ইচ্ছা শক্তি এই যে কাল্পে, যেহেতু আল্লাহ পাক আমার অন্তরের মাঝে মিশে আছেন, আমার কথা নয়, কোরআনের কথা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তাহলে এই যে ইচ্ছা শক্তি কাল্প বা অন্তরে যেমন লুকায়িত আছে, সেই মন বা নফসের ইচ্ছা শক্তিকেই বোঝানো হয়েছে বুরাক বলতে। কোথায়? হাকিকতে। তাই প্রতিটি মানুষের জীবাত্মা তথা রুহে ইনসানি রূপে যেমন আছে, তার গতিবেগ বিদ্যুতের ন্যায় মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূরে দ্রুত গতিতে গমন করতে সক্ষম। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যখন স্বপ্নে কোনো কিছু দেখেন, তখন স্বপ্নের মাঝে অনেক স্থান, কাল, পাত্র দর্শন করেন, তাতে মনে হয় অনেক সময়। এটা কি দুনিয়ার হিসেবের মতন সময় মনে হয়, কিন্তু বাস্তবে কি তাই? আসলে আধ্যাত্মিকতার জগতে উহা মোটেও দীর্ঘ সময় নয়, উহা অনেক সময়, সর্বোচ্চ দুনিয়ার সময় অনুযায়ী 3 সেকেন্ড। আপনি স্বপ্নে অনেক সময় অনেক কিছু আপনার শরীরে দর্শন করলেন, অথচ লক্ষ্য করবেন আপনি যে শরীরের স্বপ্ন দেখলেন, সেই শরীর কিন্তু আপনার নির্ধারিত স্থানেই ছিল। অর্থাৎ আপনি যদি বিছনায় ঘুমায় স্বপ্ন দেখেন, স্বপ্ন থেকে জেগে দেখবেন যে আপনার শরীরটা বিছনায় শুয়ে আছে। আচ্ছা, যাই হোক, সেটি বুঝাচ্ছে। তাহলে
মাঝখানে আপনার জীবাত্মা তথা রুহে ইনসানি যে স্থূল শরীরে থাকে, সেই স্থূল শরীরের কায়া ধরে জীবাত্মা ভ্রমণে তথা স্বপনের জগতে চলে যায়। ঠিক এমনভাবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পরমাত্মা তথা রুহে হাওয়ানি জীবাত্মা তথা রুহে ইনসানির ওপর সওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা বা কালবের প্রথম স্তর সুদূরের মোকাম থেকে আরও 5 মোকাম পাড়ি দিয়ে নাফসির মোকাম কাবা কাউসাইনে পৌঁছে মহান আল্লাহ পাকে দিদার বা দর্শন বা মেরাজ লাভ করেছিলেন। বাকিটা আমরা আরও পরে পর্বে আলোচনা করি এবং অনেক লম্বা পর্ব হবে। ধন্যবাদ।